মন্দিরে কিভাবে আসবেন? বাসে করে এসে সেন্ট্রাল এভিনিউতে অটো ধরে আসতে পারেন, বেদুয়া থেকে অটো ধরে আসতে পারেন, এমনকি ট্রেনেরও সুব্যবস্থা রয়েছে। এই ভূতনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে এসেছি ভূতনাথ মন্দির দর্শন করতে। চলুন দেখা যাক ভূতনাথ মন্দির দর্শন করতে, সঙ্গে আপনাদেরকেও শেয়ার করব। এখানে খুবই শ্রাবণ মাস, আজকের প্রথম সোমবার, তাই ভূতনাথ মন্দিরে একটু পুজো দেব, দর্শন করব আর আপনাদের কাছে শেয়ার করব। তা ভূতনাথ মন্দিরে ঢোকার আগে কী কী নিয়ম আছে চলুন জানাবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে। আর চলুন দেখা যাক আজকের ভিডিওতে আমরা সমস্ত যতটা সম্ভব আমি ডিটেলসে জানাবো। ভূতনাথ মন্দিরের দিকে এগোচ্ছি আমরা, ভূতনাথ মন্দিরের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। তা এবার চলুন লেটস গো। রাস্তার পার দিয়েই অনেক মেলার মতো স্টল বসেছে, দেখতেই পাচ্ছেন। সেল 20 টাকা করে, সানগ্লাস, অর্নামেন্টসের, এমনকি বাঁশি। এই বাঁশির চল এখন অনেকটাই লুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনও এই সমস্ত জায়গায় আসলে এগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর। এখানে বিভিন্ন দেবদেবীদের ছবি সেল হচ্ছে। আর এখানে মহিলাদের সব অর্নামেন্টে কানের ঝুমকো 20 টাকা করে সেল। ঠাকুর বসানো সুন্দর পদ্ম ফুলের মধ্যে, খুব সুন্দর সুন্দর। কত দাম এগুলো? ছোটোটা হচ্ছে 20 টাকা, বড়টা হচ্ছে 30 টাকা। বিভিন্ন রকম তাগা, রুদ্রাক্ষের হার, মালা, দড়ি, হাতে বিভিন্ন রকম লাল হলুদের তাগা রয়েছে, এবং তারামা, তারপরে বলরাম, তারপরে হনুমানজি, বজরাঙ্গবলী সবেরই লকেট সহ হার রয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখান থেকে এসে নিতে পারেন। এটা হলো লঞ্চ ঘাট, দেখতেই পাচ্ছেন, আহিটলা ফেরি ঘাট। এরকম চাউল খেতে ইচ্ছা হয়। এখানে পুজোর আসন রয়েছে। কত করে আসনগুলো? 2 পিস 100 টাকা। সামনেই একটা বট গাছের নিচে এখানে শিবের, হনুমানজি মন্দির রয়েছে। এখানেও অনেকে জল, গঙ্গা জল, দুধ দিয়ে যা যা দিয়ে মানে সোমবারে শিবের মাথায় ঢালা হয়, সেগুলো দিয়েই এখানে পূজা করা হয়েছে। ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে জল অর্পণ করার জন্য। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এখানে সমস্ত সরঞ্জাম রয়েছে পুজো দেওয়ার জন্য। ঠিক ভূতনাথ মন্দিরের একটু আগেই ভূতনাথ মন্দিরকে মানে শিব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কলকে সমস্ত যে সমস্ত আইটেমস দিয়ে বা সরঞ্জাম দিয়ে পুজো দেওয়া হয় সবই এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে অনেকেই দূর থেকে অনেকেই দূর থেকে এখানে এসে এখান থেকেই কিনে টিনে নিয়ে মন্দিরে পুজো দিয়ে থাকেন। ভূতনাথ মন্দিরের পাশেই ঘাট। দুধার দিয়ে দেখতেই পাচ্ছেন মেলা বসেছে। এখানে আবার ঘরতে জল দিয়ে, ফল দিয়ে, বেল দিয়ে, সব রকম কিছু দিয়ে এখানে বিক্রি হচ্ছে। খুব সুন্দর সূর্যমুখী ফুল দিয়ে, গাঁদা ফুল, দুর্ব, বেলপাতা দিয়ে সাজানো রয়েছে। সবকিছু নিয়ে ডালা কত করে? সবকিছু নিয়ে ডালা কত করে? ডালা কত করে? ডালা ডালা সব জল
সব কিছু নিয়ে এখানে 65 টাকা দিয়ে পুজো দেওয়া যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের কুমোরমণ্ডলী মতো আছে, আবার পটও রয়েছে জল নিয়ে যাওয়ার জন্য। গঙ্গা থেকে যারা জল নিয়ে যেতে চান তারা এই প্লাস্টিকের পট 10 লিটার 5 লিটারের পটগুলো আছে, এগুলো করেও নিয়ে যেতে পারেন। আবার ঠাকুরের মাথায় জল ঢালার জন্য এই কুমোরমণ্ডলী প্লাস্টিকের এগুলো। এখানে ভেজ নিরামিষেরও খাওয়ার ব্যবস্থা রয়েছে। পুজো পুজো উপোস করে ভক্তরা এখান থেকে ফিরবেন। আরও পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠবে, মনোরম, বেশ আলোয় আলোকিত লাগবে। এখনও দিনের বেলা বেশ ভালোই লাগছে। অনেকে তারকেশ্বরে যাওয়ার জন্য এখান থেকে এই সমস্ত বস্ত্রগুলো কিনে পরে তারা তারকেশ্বরে গিয়ে শিল্পের মাথায় সোমবারে জল ঢালার জন্য অনেকেই বেরিয়ে গেছে। এখনও এখানেও রয়েছে, এখানেও অনেকে সব পোশাক পরে এখানেও ভূতনাথেও অনেকে পুজো দিয়ে থাকেন। 41 স্টল নাম্বারিং রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের যে শোপিস টাইপের। আবার আরেক পাশে রয়েছে শিবের লিঙ্গ প্লাস সঙ্গে রয়েছে শঙ্খ, খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। পাশে বিভিন্ন রকম জল বাচ্চারা এখানে তারা দেখুন এখানে অনেকেই কাঁধে বাঘ নিয়ে যাচ্ছে। বাঘ সাজানোর জন্য ডুগডুগি বিভিন্ন রকম আইটেমস দেখতেই পাচ্ছেন। যারা যারা ইয়ে করে মানে যারা যারা মানে করে যারা যারা ইয়ে মানে তারকেশ্বরে যাবে বা অন্য জায়গায় তাদের জন্য সমস্ত রকমের পোশাকে পরে অনেকে অনেক রকমভাবে সেজে যায়। তাদের সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে। বাঘ সাজানো বিভিন্ন রকমের সরঞ্জামের দোকান, স্টল নাম্বার 11, স্টল নাম্বার 10। দেখুন কি সুন্দর বড় বড় কিছু মানে বাঘ, যারা নিজে বাঘ সাজানোর কত রকমের সরঞ্জাম যত লাগে তার সব বাঘ সাজানোর জন্য এখানে সমস্ত ধরনের আইটেমস রয়েছে। দেখুন কি সুন্দর এখানে শিব, পিতলের শিব রয়েছে। स्टॉल नंबर 16। আমাদের বড় ত্রিশূলের দাম কিরকম? বড় ত্রিশূলটা হ্যাঁ 5000 টাকা। বড় ত্রিশূলটার দাম হচ্ছে 5000 টাকার মতো। আর এখানে 2500 টাকা দাম। স্টার্টিং কত থেকে শুরু আছে ত্রিশূল? ত্রিশূল স্টার্টিং কত থেকে শুরু আছে? 500 টাকা থেকে ওই ঝুনঝুনিগুলো শুরু হয়েছে 500, 600, 700 টাকার পর্যন্ত রয়েছে। আপনারা অবশ্যই শুনতেই পাচ্ছেন এখানে বোম ভোলে ভক্তরা উচ্চস্বরে বৃষ্টি পড়ছে, ভগবান শিশুর কমেছে। মন্দিরে প্রবেশ করব।
রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির প্রাঙ্গণের সামনে আমরা দাঁড়িয়ে আছি। মন্দিরে আমরা প্রবেশ করবো, দেখুন কি মানে কি অসম্ভব ভিড় হয়েছে। তাও আজকে বৃষ্টি হচ্ছে বলে তাও লাইনটা সমানে রানিং চলছে, দড়িও পড়ছে। একদম মন্দিরের প্রবেশের সামনেই চলে এসেছি। बाबा भूतनाथ की भैया पार्वती की हर हर महादेव पार्वती पते हर हर बाबा भूतनाथ की হয়ে গেল ভূতনাথ মন্দিরে। আজকে প্রথম সোমবার, আমার মনস্কামনা পূর্ণ হলো। আমি আজকে আশা করতে পারিনি এখানে যে মানে ভূতনাথ মন্দিরে আসতে পারবো, পুজো দিতে পারবো, সব কিছুই আমি করতে পারলাম। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করবো, আপনারা দেখবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের, তাই জন্য একটু ভিড় হয়েছে, তবে লাইনের কোনো অসুবিধা হয়নি। ভেতর দিকটায় একটু ভিড়ে ঠালাঠালি চলছিল। এখন প্রায় 2:10 বাজে। দেখুন কত লোকের সমাগম হয়েছে আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে। আর এটা হচ্ছে নিমতলা ঘাটের শ্রী মা তারা বৈষ্ণব দেবী প্রবেশদ্বার। আমি বাইরে থেকে বৈষ্ণব দেবীর মন্দিরকে দেখাচ্ছি। বহুদিনের ইচ্ছা ছিল ভূতনাথ মন্দিরে এসে উপোস করে আছি, উপোস করে পুজো দেব। আজকে সেই ইচ্ছা পূরণ হলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।